ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট এক্সাম আগামী 25 এপ্রিল অনুষ্ঠিত হবে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। 1 ঘন্টার এই পরীক্ষায় 100টা এমসিকিউ প্রশ্ন থাকবে। কিভাবে এই কম সময়ের মধ্যে তুমি পূর্ণ প্রস্তুতি নিবে, আজকের ভিডিওতে সেই বিষয়ে সাজেশন তোমাদের সাথে শেয়ার করব। কোন টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ, চলো সেই বিষয়ে আলোচনা করি। তোমরা স্ক্রিনে একটা সাজেশন দেখতে পাচ্ছ, যেটা অধ্যায় ভিত্তিক সাজেশন। তবে এমসিকিউ টাইপের যে সাজেশান, সেটি কিন্তু তোমরা আমাদের কোর্সে যুক্ত হলে তখনই ওই কোর্সের মাধ্যমে তুমি অ্যাডমিশন টেস্টের জন্য যে এমসিকিউগুলো তোমার দরকার হবে সেগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে, এবং ওইগুলো তুমি পড়ে গেলে ভর্তি পরীক্ষায় দেখা যাবে ম্যাক্সিমামই তোমার কমন থাকবে। তো সেই কোর্স সম্পর্কে তোমরা একটু জেনে আসো। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স। মাত্র 230 টাকা দিয়ে ভর্তি হলে তুমি পেয়ে যাবে 100% চান্স পাওয়ার মেইন ও গ্রুপ সাবজেক্টের 6000+ এমসিকিউ প্রশ্নের শীট, পাশাপাশি বিগত 5 বছরের প্রশ্ন, ভর্তি পরীক্ষার সকল তথ্য, গাইডলাইন, যে কোনো বিষয়ের পরামর্শ। এজন্য তোমাকে অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হতে হবে। বিগত বছরে যারা আমাদের কোর্সে যুক্ত ছিল চান্স পেয়েছে এবং ভালো সাবজেক্টও পেয়েছে। সো 230 টাকা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপর বিকাশ নগদের মাধ্যমে ফি প্রদান করে আমাদের কোর্সে যুক্ত হও। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকলো। এবার আমি সাজেশনটা শেয়ার করছি, তোমরা একটু নোট করে নিও। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে গদ্য অংশে অপরিচিতা এই গল্পটা খুব গুরুত্বপূর্ণ। বিলাসিতা গল্পটা গুরুত্বপূর্ণ। মানব কল্যাণ, আহ্বান, আমার পথ, মাসি পিসি, রেইনকোট, মহাজাগতিক কিউরেটর, এই যে গদ্যগুলো রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কবিতা অংশের মধ্যে রয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, সুচেতনা, তাহারই পরে মনে, প্রতিদান, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি এবং ছবি। এই কবিতাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অধিক রয়েছে। উপন্যাসের মধ্যে দুইটাই উপন্যাস গুরুত্বপূর্ণ, লাল সালু, সিরাজউদ্দৌলা। এবার বাংলা দ্বিতীয় অংশ। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ব্যাকরণ অংশে ব্যাকরণ, তারপর যুক্তবর্ণ পাঠ 2, বানান রীতি, শব্দ, শব্দভাণ্ডার, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, বিপরীত শব্দ, প্রতিশব্দ পাঠ 2, সন্ধি বিচ্ছেদ, প্রকৃতি ও প্রত্যয়, তারপর উপসর্গ রয়েছে, কারক ও বিভক্তি রয়েছে, বিরামচিহ্ন, অশুদ্ধি সংশোধন, তারপর বাগধারা পাঠ 1, বাগধারা পাঠ 2, এক কথায় প্রকাশ, একই শব্দ ভিন্ন অর্থে প্রয়োগ, বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ, বর্ণের উচ্চারণ, নত্ব ও সত্যবিধান, ধ্বনি পরিবর্তন, এগুলোর থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাছাড়া রয়েছে সন্ধি ও সন্ধির প্রকরণ, রয়েছে উপসর্গ দিয়ে গঠন। আচ্ছা, এই যে তোমাদের অধ্যায়ভিত্তিক যে সাজেশনটা, এটার কিন্তু আমি বলছি এমসিকিউ টাইপের সাজেশনটা আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে তোমরা কোর্সে যুক্ত হতে পারবে। কোর্সে যুক্ত হলেই তোমাকে এমসিকিউ টাইপের শিটগুলো দেওয়া হবে এবং ওই শিটগুলো তুমি পড়ে গেলে তোমার ভর্তি পরীক্ষায় ভালো মার্কস পেতে পারবে। এবার আমি চলে যাচ্ছি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে। তোমার ইম্পর্টেন্ট প্যাসেজ হচ্ছে প্যাসেজ 1 থেকে 10 পর্যন্ত দেখতে হবে। তারপর গ্রামার সাইডে রয়েছে পার্টস অফ স্পিচ, নাউন, নাম্বার অ্যান্ড জেন্ডার, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, রয়েছে আর্টিকেল পার্ট 2, ন্যারেশন রয়েছে, প্রিপজিশন রয়েছে, টেন্স রয়েছে, রাইট ফর্ম অফ ভার্ব, স্ট্যাক কোশ্চেন, ভয়েস রয়েছে, সিনোনিয়ম, তারপর অ্যান্টোনিয়ামস রয়েছে, সিনোনিয়ম অ্যান্টোনিয়ামস দুইটাই, তারপর স্পেলিং রয়েছে, ফ্রেজ অ্যান্ড আইডমস রয়েছে। তাছাড়া এখানে লিটারেচার এটাও গুরুত্বপূর্ণ। এবার আমি চলে যাচ্ছি সাধারণ জ্ঞানের অংশে। সাধারণ জ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আগাম বার্তা, জুলাই গণ অভ্যুত্থান, অধিদপ্তর গঠন, তারপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন, অসাম্প্রদায়িক তথ্যবলী, করোনা ভাইরাস, সংবিধান, জাতীয় সংসদ, আইন ও বিচার মন্ত্রণালয় বিভাগ, এগুলো সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা একটু চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। পাশাপাশি এমসিকিউ এর প্রশ্নের উত্তরে রয়েছে জুলাই বিপ্লব, তারপর বাংলাদেশ বিষয়াবলী, তারপর রয়েছে প্রাচীন বাংলার জনপদ, জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, প্রকৃতি ও পরিবেশ ও দুর্যোগ, বাংলাদেশের গ্যাস, বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা, এটাও গুরুত্বপূর্ণ, বাংলাদেশের শিল্প ও কলকারখানা, তারপর রয়েছে বাংলাদেশের কৃষি, সভ্যতা ও সংস্কৃতি, পুরস্কার ও সম্মান, এগুলো গুরুত্বপূর্ণ। এরপর এগুলো গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখে দিতে পারো। হিসাব বিজ্ঞান যাদের সাবজেক্টটা রয়েছে তোমরা একটু নোট করে নিও যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো রয়েছে। হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাবের বইসমূহ,
এবং ব্যাংকের সমন্বয় বিবরণ। এই যে হিসাব বিজ্ঞান পরিচিতি হিসাবের বই সমূহ এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। ব্যাংকের সমন্বয় বিবরণ, তারপর এই যে এইটা রয়েছে যে টপিকসগুলো আর বাকিগুলো রয়েছে যেগুলোতে 3 স্টার করে দেওয়া আছে এগুলো গুরুত্বপূর্ণ। তারপর হিসাব বিজ্ঞান দ্বিতীয় ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ, যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, অংশীদারি ব্যবসায়ের হিসাব, নগদ প্রবাহ, এগুলো যেগুলো আছে এগুলো পড়তে হবে। তারপর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের ক্ষেত্রে প্রথম পত্রের ক্ষেত্রে উৎপাদন, বিপণন উপকরণ, উৎপাদনের উপকরণ, উৎপাদনের মাত্রা, তারপর সামষ্টিক পর্যায়ে উৎপাদন, তারপর এই যেগুলো রয়েছে এগুলো গুরুত্বপূর্ণ। তারপর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং প্রথম পত্রের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো রয়েছে, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এগুলো রয়েছে। তারপর ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র আবার এখানে দেওয়া আছে, দ্বিতীয় পত্রও দেওয়া আছে। এবার হচ্ছে উচ্চতার গণিত, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে, ভেক্টর থেকে প্রশ্ন তো থাকবেই। সরল রেখা থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ না, বৃত্ত অধ্যায়টা গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতি এটাও গুরুত্বপূর্ণ। তারপর ত্রিকোণমিতির অনুপাত এটাও গুরুত্বপূর্ণ। ফাংশানের এখান থেকেও প্রশ্ন আসবেই। অন্তরীকরণের এখান থেকে খুব একটা বেশি আসবে না, তবে যোগজীকরণ এটাতে কিন্তু প্রশ্ন আসবে। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমার জটিল সংখ্যা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। তারপর বহুপদী সমীকরণ এখান থেকে আসবে। তারপর স্থিতিবিদ্যা, কৌণিক রয়েছে, তারপর আরও যেগুলো রয়েছে এগুলো গুরুত্বপূর্ণ। রসায়নের ক্ষেত্রে এই 4টা অধ্যায় গুরুত্বপূর্ণ। তারপর রসায়ন দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এগুলো 5টা। তারপর জীববিজ্ঞানের ক্ষেত্রে কোষের গঠন, কোষের বিভাজন, অণুজীব, তারপর শৈবাল ও ছত্রাক এটাও গুরুত্বপূর্ণ। তারপর নগ্নবীজ ও আবৃতবীজী উদ্ভিদ। এবার জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, এখানে তোমার এগুলো গুরুত্বপূর্ণ যেগুলো টপিকসগুলো দেওয়া আছে। আর তোমরা এখন পর্যন্ত যারা ভিডিওগুলো দেখছো তোমাদেরকে বলছি যে তোমরা যদি আমাদের কোর্সে যুক্ত না হয়ে থাকো তাহলে যুক্ত হয়ে যাও, মাত্র 230 টাকা দিয়ে তোমরা কোর্সে যুক্ত হতে পারবে। তারপর দেখো পদার্থবিজ্ঞান রয়েছে, প্রথম পত্রের ক্ষেত্রে এগুলো পড়তে হবে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এগুলো পড়তে হবে, তোমরা একটু দেখে নিও, অধ্যায়ভিত্তিক সাজেশান যেহেতু এটা। এরপর হচ্ছে আমরা চলে আসছি মানবিকের সমাজবিজ্ঞানটা দেওয়া আছে প্রথমেই। সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ খুব বেশি গুরুত্বপূর্ণ না, তাও একটু দেখে যেও। সমাজবিজ্ঞানের মৌলপত্তা এটা গুরুত্বপূর্ণ, বিকাশ, উৎপত্তি এগুলো গুরুত্বপূর্ণ, উৎপাদন এটাও গুরুত্বপূর্ণ, প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। তারপর এই যে এটাও গুরুত্বপূর্ণ। ওকে, তারপর হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বাংলাদেশের সমাজবিজ্ঞান যেগুলো রয়েছে এই যেগুলোতে 3 স্টার করে দেওয়া আছে এগুলো গুরুত্বপূর্ণ আর কি। সমাজকর্ম প্রথম পত্রের ক্ষেত্রে সমাজকর্ম যে পরিধি ও প্রকৃতি এটা গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। মূল্যবোধ ও নীতিমালা এটাও গুরুত্বপূর্ণ। প্রত্যয় সমূহ গুরুত্বপূর্ণ। তারপর সমাজকর্মের পেশা সমস্যা ও সম্ভাবনা এটাও গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, সমাজকর্মের শাখা, তারপর সামাজিক সমস্যা সমাধানের সমাজকর্মের অনুশীলন, তারপর আরও যেগুলো দেওয়া আছে এগুলো গুরুত্বপূর্ণ আর কি। যুক্তিবিদ্যার ক্ষেত্রে এইগুলো গুরুত্বপূর্ণ, যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ। ভূগোলের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ পড়ে যাবে, ভূগোলের দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ। আমি পুরোটা সাজেশনটাই তোমাদেরকে দেখাবো। পৌরনীতির ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ পড়ে যেতে হবে, পৌরনীতির দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ পড়ে যেতে হবে। ইসলামের ইতিহাস এগুলোর কিন্তু স্পেসিফিক প্রত্যেকটা সাবজেক্টের যে এমসিকিউ টাইপের প্রশ্ন সেগুলো কিন্তু দেওয়া আছে। তোমরা আমাদের যে কোর্স রয়েছে এই কোর্সে ভর্তি হওয়ার পর তোমরা সাজেশান পাবে এবং সাজেশানটা পড়লে তোমরা 100% সুযোগ পাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।